উত্তর পশ্চিম ইরানের একটি গোপন ও সুরক্ষিত এলাকা থেকে উদ্ধার হওয়া মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকানের ধ্বংসাবশেষ ঘিরে আন্তর্জাতিক সামরিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এই ধ্বংসাবশেষগুলোর চুলচেরা বিশ্লেষণ করে যে তথ্য বেরিয়ে এসেছে তা বিশ্ববাসীকে নতুন রোমাঞ্চকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। উদ্ধার হওয়া এই মিসাইলের ভেতরে লুকিয়ে থাকা গাইডেন্স প্রযুক্তি ও থার্মাল প্রোটেকশন আর্কিটেকচার এতদিন সামরিক বিশ্লেষকদের কাছে বিরাট রহস্য ছিল, কিন্তু 4 ও 5 আগস্টে উদ্ধার করা যন্ত্রাংশের হাত ধরে সেই রহস্যের বরফ গলতে শুরু করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্রটির ভেতরে থাকা 4 এলিমেন্ট কন্ট্রোলড রিসেপশন প্যাটার্ন অ্যান্টেনা CRP এর উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে তেহরান তাদের সামরিক প্রযুক্তির সক্ষমতা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। শত্রুপক্ষের তীব্র ইলেকট্রনিক জ্যামিংয়ের মুখেও নিজেদের ক্ষেপণাস্ত্রের গতিপথ অবিচল রাখতে এই প্রযুক্তির জুড়ি মেলা ভার। একটি সাধারণ অ্যান্টেনার বদলে এই আধুনিক CRP ব্যবস্থা একসঙ্গে বিভিন্ন দিক থেকে আসা সংকেতের স্তর ও শক্তি নিখুঁতভাবে তুলনা করতে পারে। ফলে প্রতিপক্ষ যতই ইলেকট্রনিক জ্যামিং চালিয়ে আকাশপথ আচ্ছন্ন করার চেষ্টা করুক না কেন, খাইবার শেকানা স্যাটেলাইট নেভিগেশনে তার বিন্দুমাত্র প্রভাব পড়ে না। শুধু তাই নয়, এই মিসাইলটি বিশ্বের তাবর স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্কগুলোকে এক সুতোয় গেঁথে ফেলতে সক্ষম। যুক্তরাষ্ট্রের GPS, রাশিয়ার গ্লোনাস কিংবা ইউরোপের গ্যালিলিও তো বটেই, এমনকি চীনের বেইদু স্যাটেলাইট নেটওয়ার্কের সুবিধা একযোগে ব্যবহার করতে পারে এই ঘাতক অস্ত্র। এর ফলে শত্রুপক্ষ যদি একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবস্থা কোনোভাবে বিচ্ছিন্ন বা অচল করেও দেয়, তবে বিকল্প উপায়ে নিজের লক্ষ্য ঠিক রাখতে বিন্দুমাত্র বেগ পেতে হয় না এই মিসাইলের। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির ভেতরে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা INS এর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময়কার সামান্য বিচ্যুতিও নিমেষেই দূর করে দিচ্ছে এই স্যাটেলাইট নেভিগেশন। ফলে রাতের আঁধারে বা প্রতিকূল আবহাওয়ায় শত্রুপক্ষের সুরক্ষিত বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার, রাডার স্টেশন কিংবা সুদৃঢ় মিসাইল ডিফেন্স ব্যাটারিতে এটি একেবারে নিখুঁত ও সুনির্দিষ্ট আঘাত হানতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মিসাইলের উড্ডয়নের শেষ ধাপ বা টার্মিনাল ফেজের অবিশ্বাস্য কৌশল। খাইবার শেকানের এই ট্রাইকনিক ম্যানোভারেবল রি-এন্ট্রি ভেহিকেল বায়ুমণ্ডলে চরম গতিতে পুনরায় প্রবেশের সময় নিজের গতিপথ এবং অবস্থান আমূল বদলে ফেলতে পারে। ডান থেকে বামে কিংবা আচমকা উচ্চতা পরিবর্তন করার এই দুর্দান্ত ক্ষমতার কারণে প্যাট্রিয়ট থার্ড বা অ্যারোর মতো বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষেও এর পরবর্তী অবস্থান অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। উদ্ধার হওয়া এই অ্যান্টেনার নকশার সঙ্গে চীনের একটি বহুল ব্যবহৃত মাল্টি GNSS অ্যান্টি জ্যামিং সিস্টেমের দৃশ্যত মিল পাওয়া গেলেও সামরিক বিশ্লেষকরা একে চীনের সরাসরি কোনো সামরিক সহায়তা হিসেবে দেখতে নারাজ। তাদের মতে তেহরান হয়তো অত্যন্ত চতুরতার সঙ্গে বেসামরিক বা বাণিজ্যিক সাপ্লাই চেইন ব্যবহার করে কিংবা নিজস্ব দেশীয় প্রযুক্তিতে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই মারাত্মক যন্ত্রাংশ তৈরি করে নিয়েছে। সংঘাতের এই উত্তপ্ত দিনে খাইবার শেকানের মতো মিসাইলের ধ্বংসাবশেষ প্রমাণ করে দিচ্ছে যে বাণিজ্যিকভাবে সহজলভ্য প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রের এই নাটকীয় মোড় বিশ্ব রাজনীতির হিসাব নিকাশকে চিরতরে বদলে দিতে পারে, আর সেই ভয়ে এখন রাতের ঘুম উড়ে গেছে পরাশক্তিগুলোর।